হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রান্না বান্নার কাজ শুরু করলাম। আজকে রান্না করব ঠেলা মাছ। এটা একটা সমুদ্রের মাছ। আশা করি তোমরাও বেশি করে সমুদ্রের মাছ খাবে, কারণ সমুদ্রের মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। আর এই আয়োডিন কিন্তু গলগণ্ড রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। অতএব আমাদের ছোট বড় সবাইকে কিন্তু এই যে সমুদ্রের মাছ খেতে হবে। আজকে মাছটা আমি একদম খুবই কম মশলায় ঝোল করব। প্রথমে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে এই যে তেলের উপরে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই মাছটা খুব একটা কড়কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ এই মাছটা অতিরিক্ত ভাজলে কিন্তু এর যে প্রকৃত স্বাদ সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। গ্রাম বাংলার মানুষ কিন্তু রান্না করে খুবই কম মশলায়, যাতে এর প্রকৃত স্বাদটা থাকে। কিন্তু আমরা অনেক সময় অনেক রকমের মশলা ব্যবহার করে রান্না করি, যে প্রকৃত কোনো কিছুর স্বাদ পাই না। তবে এই মাছটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে এই মাছটা দেখতে অনেকটা ইলিশ মাছের মতো এবং খেতেও কিন্তু স্বাদে অনেকটা ইলিশ মাছের মতোই হয়। যেমন কাঁটা অনেক বেশি, এই মাছটাতেও অনেক বেশি কাঁটা থাকে। যাই হোক, মাছটা আজকে রান্না করব শসা দিয়ে। শসাগুলো হালকা করে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিলাম, কারণ খুব একটা আমি মশলা এখানে ব্যবহার করছি না। সামান্য জিরা, কাঁচা লঙ্কা, হলুদ, মরিচ এগুলো দিয়ে রান্নাটা আজকে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এরপরে একটু হালকা করে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই মশলা দিয়ে বেশি একটা কষানোর দরকার নেই, কারণ শসার তরকারি অতিরিক্ত কষানোর কোনো প্রয়োজন নেই। আমার কিন্তু কষানো কমপ্লিট। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। একটু ঝোল ঝোল করেই আজকের মাছের ঝোলটা রান্না করব, তার জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। কিছুক্ষণ রান্না করে তরকারিটা ফুটে উঠেছে, এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি। যারা যারা খেয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা খাওনি তারা যদি কখনো বাজারে এই মাছটা দেখতে পাও, কিনে খেয়ে দেখো যে আসলে সত্যি এই মাছটা ভালো কিনা। এবার একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি আগেও বলেছি এই রান্নায় খুব একটা বেশি আমি মশলা ব্যবহার করব না। লাস্টে নামানোর আগে একটু সামান্য ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। রান্না শেষের পথে এবারে আমি রান্নাটা তুলে নিচ্ছি। দেখো, একেবারে কম মশলা কম তেলে এত সুন্দর একটা স্বাস্থ্যসম্মত খাবার। অবশ্যই কিন্তু তোমরা বাসায় ট্রাই করে খেয়ে দেখো। আর গরমের দিনে এরকম কম মশলা তেলে রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। টাটা।